হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বিরিয়ানি। বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে, আর মাত্র 4টে স্টেপ যদি ঠিকঠাক করা যায় তাহলে দোকানের থেকেও ভালো বিরিয়ানি ঘরেতেই হবে। কিভাবে আলু সিদ্ধ করলে দোকানের থেকেও বেশি টেস্ট হবে, আর মাংসটা ঠিকঠাকভাবে রান্না করতে হবে, আর দমে দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দমে দেওয়াটা যদি ঠিকঠাক হয় তাহলে বিরিয়ানির টেস্ট খুব ভালো হয়। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা তো এর আগে আলু সিদ্ধ করেছো, তো এইভাবে যদি সিদ্ধ করে তাহলে ভাজতেও হবে না, না ভাজলেও চলে যাবে। তো এখানে আমি স্বাদ মতো নুন দিলাম, আর অল্প একটু জাফরান দিলাম। তার সাথে আমি দেখো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ করার সময় আদা রসুন বাটা দিলে আলুর টেস্ট খুব ভালো হয়। আর সাথে আমি দেখো এখানে গোলাপ জল দিলাম, আর আলুর সেন্টটাও খুব ভালো হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে রঙটা সমস্ত আলুর গায়ে লেগে যায়। আর চলো এবার আমি এই আলুটা সিদ্ধ করে নেই। তো বন্ধুরা, এইভাবে যদি আলু সিদ্ধ করো তাহলে আলু না ভাজলেও চলে যাবে। তো দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল। এখানে 2 কেজি বিরিয়ানির চাল আছে। এবার আমি এই চালটা খুব ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এতে জল দিয়ে আমি অন্তত 20 মিনিট জলে ভিজিয়ে রাখবো। বিরিয়ানির চাল কম করে 20 মিনিট ভিজিয়ে রাখা অন্তত জরুরি। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাংস চড়িয়ে দিচ্ছি। তো কুকারের মধ্যে আমি মাংস নিয়ে নিলাম। এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি মাংস আছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ কাটা। আর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো হলুদ 1 চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, আর সাথে জিরের গুঁড়ো 1/2 চামচ দিলাম। এবার এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো। তো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে মরিচ, এলাচ, লবঙ্গ আর ডালচিনি, আর সাথে 2টো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু বেশি দিলে মাংসর টেস্টটা খুব ভালো হবে। তো দেখো এবার আমি 1/2 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। তো স্বাদ মতন নুন দেবো। তো এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে মাংসটা খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি মাংস রান্না করো, মাংসটা রান্নাটাও তাড়াতাড়ি হবে আর টেস্ট খুব ভালো হবে। তো এবার এর মধ্যে জল দেবো। তো কি জল দেবো এখানে দেখে নাও। তো বন্ধুরা, এখানে আলু অনেক সিদ্ধ হয়ে গেছে। এবারে আলু সিদ্ধর জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, গরম জল মাংসের মধ্যে দিয়ে যদি রান্না করা যায়, মাংসটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর টেস্টও খুব ভালো হবে। এবার আমি মাংসটা খুব ভালো করে নেড়ে ছেড়ে জলটা চারিদিকে দিয়ে দেব। দেওয়ার পরে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাস অন করে চাপিয়ে দেব। তো মাংসটা আমি 2 থেকে 3টে সিটি মেরে এইভাবে কুকারটা রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাংস চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো সিটিও পড়ে গেছে। আমি এইভাবেই রেখে দেব। তো দেখো এখানে আলু একদম সিদ্ধ হয়ে গেছে, পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। খুব বেশি আলু সিদ্ধ করলে হবে না, অন্তত 80% সিদ্ধ করতে হবে, কারণ আমি এখানে আলু ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে নাও ভাজতে পারো, কিন্তু আলু যদি ভেজে রান্না করা যায় তাহলে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমি খুব ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখে দেবো। হাই ফ্লেমে আলু ভাজলে আলু ভাজার টেস্টটা খুব ভালো হয় আর রঙটাও খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গেছে, কত সুন্দর রঙ হয়েছে। এইভাবেই আমি সব আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর আমি এখানে 2টো তেজপাতা নিয়ে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে ধনে দিতে পারো, টেস্ট খুব ভালো হয়। তো আমি এখানে ধনে দিলাম না। আমি এই বিরিয়ানির মশলাটা হালকা করে ভেজে আর একটু মোটা করে গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে কি হবে, ভাতটা খুব ঝরঝরে হবে। এর মধ্যে আমি 1 কুচি লেবু, এর সাথে আমি 2টো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর ডালচিনি। ঘরোয়া রান্নাতে এগুলোই যথেষ্ট। আর এর সাথে আমি নুন দিয়ে দিলাম। তো স্বাদ মতন নুন দিলাম। আমি এখানে 2 থেকে 3 চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেক সময় নুন কম হতে পারে, তো দমে দেওয়ার সময় এর ব্যবস্থা আমি করে নেব। তো দেখো এখানে আমার বিরিয়ানির মশলা গুঁড়ো করা হয়ে গেছে। দেখো একটু দানা দানা ভাব আছে। দানা দানা ভাব থাকলে বিরিয়ানির টেস্ট আরও বেশি ভালো হবে। তো এবারে আমি মাংসটা চেক করে দেখে নেব যে মাংসটা ঠিকঠাক গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে মাংসটা খুব সুন্দর রং এসছে, একদম তেলে তেলে হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাল হয়েছে। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু চেক করে দেখে নিলাম যে মাংসগুলো ঠিকঠাকই গলেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচ বিরিয়ানির মশলা দেব। মাংসের স্বাদ বেশি ভালো হবে, বিরিয়ানির টেস্টটা খুব বেশি ভালো হবে। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আরও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে বিরিয়ানির মশলার স্বাদ সমস্ত মাংসের মধ্যে চলে যায়। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দেব। তো এখানে জল গরম হয়ে যাওয়ার পরে আমি চাল দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি চালটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো, আর ঢাকনা চাপা দিয়ে আমি ভাতটা হওয়ার অপেক্ষা করব। তো বন্ধুরা, এখানে ভাত বেশি গলাবো না।
একটু শক্ত থাকতেই আমি ভাতটা নামিয়ে নেব, নাহলে কিন্তু গলে গেলে বিরিয়ানির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে, একটু চেক করে দেখে নেব যে চালটা ঠিকঠাকভাবে গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে ভাত খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তো দেখো এখানে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি দমে দেবো। তো বন্ধুরা, দমে দেওয়াটা পারফেক্টভাবে যদি হয় তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট সব থেকে ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটি বড় পাত্র আগে গরম করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে আলু ভাজার তেলগুলো দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে আমি হাঁড়ির চারিদিকে তেলটা লাগিয়ে নেব। তো এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবারে প্রথমে আমি আলু দেব, যাতে ভাতগুলো তলায় ধরে না যায়, পুড়ে না যায়। আলুগুলো দেওয়ার পরে আমি প্রথমে ভাত দিয়ে দেব। তো আমি এখানে 3টি লেয়ারে দমে দেব। তো প্রথমে ভাতটা দেওয়ার পর একটু খেলিয়ে দেব, দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা। তো প্রথমে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেওড়ার জল দেব। তো বন্ধুরা, কেওড়ার জল খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প একটু দেব। বেশি দিলে বেশি সেন্ট হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি গোলাপ জল দেব, গোলাপ জলটা একটু বেশি করেই দেব। তো এবার আমি এর মধ্যে দুধ দেব। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। তো এই দুধে 3 ভাগের 1 ভাগ দুধ দেব, কারণ আমি 3টি লেয়ারে দমে দেব। দুধটা দেওয়ার পরে বাকি আলুটা পুরোটাই দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আলুটার চারিদিকে আমি একটু খেলিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দ্বিতীয় লেয়ারটা দেওয়া শুরু করে দিয়েছি। এবারে আমি আলুর উপরে ভাত দিয়ে দেব। তো বন্ধুরা, ভাত দিয়ে আমি আলুগুলো একদমই চাপা দিয়ে দেব। তো এখানে ভাতটা দেওয়ার পরে ভাতটা খেলিয়ে দেব। ভাত খেলানোর পরে আমি প্রথমে যেমন দমে দিয়েছিলাম ওইভাবেই দমে দেব। তো এখানে একটু বেশি কিছু অ্যাড করব। তো এই দুধের অর্ধেকটা আমি দিয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো এখানে কেওড়ার জল দিয়ে দিলাম। কেওড়ার জল খুব বেশি দেওয়া দরকার নেই। তো এবার এর মধ্যে আমি গোলাপ জল দেব। গোলাপ জলটা একটু বেশি করেই দেব। তো এবার দেখো এর মধ্যে আমি চিনি দিলাম, অল্প একটু চিনি দেবো, এর টেস্ট খুব ভালো হবে। এবার আমি অল্প একটু নুন দিলাম। তো এভাবে যদি ওপর থেকে একটু নুন দেওয়া যায় তো নুনের কোনো কম হবে না। এবার এর মধ্যে আমি বিরিয়ানির মশলা দেবো। তো বিরিয়ানির মশলাটা চারিদিকে খেলিয়ে দিতে হবে। তো এখানে বিরিয়ানি মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো মাংস। তো বন্ধুরা, মাংস রান্না করার পরে উপরে অনেক তেল বেরিয়েছিল, আমি তেলটা উপর থেকে ঝারিয়ে রেখে দিয়েছি। এবারে আমি মাংস আর মাংসের মশলাগুলো দিয়ে দিলাম। একটু চারিদিকে খেলিয়ে দেব, যাতে যে কোনো জায়গা থেকে মাংসটা পাওয়া যায়। তো বন্ধুরা, এবারে শেষের লেয়ারটা দেব। তো এখানে আমি মাংসের উপরে বাকি পুরো ভাতটাই দিয়ে দেব। ভাতটা দেওয়ার পরে চারিদিকে খেলিয়ে দেব। এবার উপর থেকে নুন দিয়ে দেব। তো অল্প একটু নুন দিয়ে দেব, ভাতে কোনো নুনের কমতি হবে না। অল্প একটু চিনি দিলাম, চিনি দিলে ভাতের টেস্ট খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। আমি এখানে পুরো গোলাপ জলটাই দিয়ে দেব। গোলাপ জল দেওয়ার পরে এর মধ্যে কেওড়ার জল দেব। তো কেওড়ার জল খুব বেশি দেব না, 1 থেকে 1.5 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। এবার বাকি যে দুধটুকু আছে পুরোটাই দিয়ে দেব। তো দুধ দেওয়ার পরে আমি পুরো বিরিয়ানির মশলা দেব। তো 2 কেজি চালে যতটা বিরিয়ানির মশলা প্রয়োজন এবার আমি পুরোটাই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে মাংস থেকে যে তেলটা আমি ঝরিয়ে রেখেছিলাম তেলটা পুরোটাই দিয়ে দেব। তো বন্ধুরা, মাংসের তেল উপর থেকে দিলে ভাতের টেস্ট খুব ভালো হয়। উপরের ভাত একদম শুকনো হয় না, খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি পুরো তেলটাই দিয়ে দিলাম। এবার আমি জাফরান গুলে উপর থেকে দিয়ে দেব, যাতে ভাতের রঙটা খুব ভালো হয়। তো এখানে আমি দেখো জাফরান দিয়ে দিলাম। এবার আমি মিষ্টি আতরটা পুরোটাই দিয়ে দেবো, চারিদিকে খেলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সেন্ট এক জায়গায় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ঘি নিয়েছি, ঘিটা পুরোটাই দিয়ে দেব। তো আমার এখানে ঘি দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি উপর থেকে সাদা তেল দিয়ে দেবো। তো প্রায় হাফ বাটি আমি এখানে সাদা তেল দিলাম। সাদা তেলটা পুরো চারিদিকে খেলিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি এবারে ঢাকনা চাপা দিয়ে দমে দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বিরিয়ানি দমে দাও তাহলে খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি অন্তত 20 মিনিট দমে দেবো। বিরিয়ানি যত বেশি দমে হবে তত বেশিই ভালো হবে। তো দেখো বন্ধুরা, এখানে বিরিয়ানি রান্না পুরো কমপ্লিট। দেখতে কত ভালো হয়েছে, খেতেও খুব বেশি টেস্টফুল হবে। একবার অন্তত এইভাবে বিরিয়ানি ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ।